আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে দহকা বাংলাদেশি উড়ি আনছি বেশ করিয়া আনিয়া খুব সুন্দর উড়ি। তারা কয়েক বাংলাদেশের গোয়ালগাদ্দা উড়ি। তো আমি চিন্তা করলাম ইলিশ মাছ দিয়ে রানলে খুব মজা লাগবো। তো লগেও ইলিশ মাছ একটা লইলাম, ফ্রেশ বাংলাদেশ তো আইছে। আর খুব মজার তখন কই বলে আস্তে আস্তে চুলাই উড়িখানে উড়ির উফল এই বাজু শক্ত কিছু বেশ করে ফালানি লাগে। তো পিস পিস করিয়া আমি ওলা রানমু। আপনারা দেখুক আমি কিলা রানমু। আশা করি যদি বালা ফাইন কমেন্ট জানাইন জানো। আর দয়া করি আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখন রোজার সময় আইছে, আমরা পবিত্র রোজা মাস। আমরা একজন আরেকজনের লাগে দোয়া করি, আপনারাও আমার লাগে দোয়া করবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখানে একটা গরিবর চ্যানেলের লাগে খুলছি, আপনার ইচ্ছা। এখন আমি ওলা পিস পিস করে কাটমো। আর কাটিও লাইছি। এখন ইলিশ মাছ রে আমি দেখোকা সিপ দি টানি টানি তার দিও ফালাইয়া এটা রেখো যে ফয়ের ফালাইয়া। আর এটা যে তরতাজা ফিশ এতটা গন আসছিল না, খুবই মজার এটার মাঝে লাগছে আমার। কোনো মাছ দেখি শুনি আনা ভালো, আমি মাছ লইলে দেখি শুনি আনে। এখানে তো রোজ মাছ তো খাওয়া যায় না, কোনো সময় দুই সপ্তাহ পরেও মাছ একবার রান্নায় খাইলায়। আর বালা মাছ না হইলে মজাও লাগে না, কিছু গন্ধ গন্ধ করে। তো আমি বালা মাছও দেখিয়েও আনি। ওই দেখা আমার মাছের মাঝে কোনো দাগ নাই। ফইর জনে ফেলাইছি যে সুন্দর লাগে মাছটারে। জিও সাইডটাও আমি জিও করছি জেনে খুব মাছটা তরজাত একেবারে তাজা মাছ। এখন খাটা দেখাইতাম পারতাম না, ছানিলে না করছি। এখন পিস পিস করে লাইছি, ইনশাল্লাহ বালা পাইবা। অন্তনে আদা মাছ লইয়া আমি তরকারি রান্নার 8 দিন রাখমু। সারা দিতাম না, একদিনের লাগে আর কতখান দিবাই। তখন শুধু কারি পাউডার দিয়ে আমি বিরান করে লইমু। আর লবণ এড করলাম, সল্ট কিছু। কিছু বিরান করিয়া রানলে একটু টেস্ট লাগে। আমি তো প্রায় সময়ই বিরান করিয়া রান্ধি। 3 চামচ তেল দিলাম, কিছু তেল বেশি হইতো। এরপরে বিরান করম আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা তরজাদা একবারে তাজা মাছ, ভাঙছে না। আমার গ্যাসটা খুব স্লো করে দিছি যে চলতো না। তরকারির হান্ডির মাঝে তো বিরান করিয়া যদি লাগে যায়, এর লাগে খুব স্লো করে দিছি। ওই হান্ডির মাঝে আরবার রান্ধি এলাইমের লাগে বিরান করিয়া। এখন আস্তে আস্তে তুলি লইমু। আর সমান যে তেলে বিরান করছিলাম মাছ, ইলিশ মাছ, ও তেলের মাঝে আদা আর রসুন দিলাইমু, দিয়া লাল করমু। একটু লাল হইয়া আনলে তো পেঁয়াজ দিমু।
লাল হয়ে আনলে একটু ভালো লাগে আগে দেখতে, ব্রাউন কালার হইতে হইব। তখন দেখো পেঁয়াজ এড করলাম, থোড়া লবণও দিছিলাম আগে। আমার পেঁয়াজ গলে গেছে। স্লো করে কুকিং যদি আপনি কুকার অন করে রাখুন, স্লো করে এমনিও পেঁয়াজ হেজে যায়। তখন রেড পেপার দিলাম, পাপরিকা, কারি পাউডার, হলুদ, পাঁচফোড়ন, স্লো করে কুকিং করেন জানো, আমিও করি। খুব সবজিলা 100 তলার ধরে না। এখন এড করমু, দেখো কাউরিরে বালাইলে দইয়া রাখিচ্ছি, এখন এড করলে আর বিসমিল্লাহির রহমানির রহিম। খুব স্লোলি করিয়া যদি রাখুন, একবারে পানি ছাড়ে উড়িয়েও, পানি তার পানিটা কিছু ইয়ে করা বালা, স্লো করে রাখুন যেন। আমি খুব স্লো করে রাখি, তত পানি বার হয় খুব বেশি। এখন পানি দিলাম একটু, জেলা হয়ে যায় উড়িটা। কতক্ষণ আমি পানি দিলাম আর স্লো করে রাখবো। এখন তো সামান্য একটু ইলিশ মাছও একটু ডিম হয়েছে, আমি ডিমটা বিরানো করছি না, এমনিও দিলাইছি। তখন বিসমিল্লাহ করে দিলাই, মুজ একটা ফ্রাই করছিলাম, দেখো কা মাছ দিলাইলাম, স্লো করিয়া কুকিং করবো। খুব মজার তরকারি হয়েছে। আপনারা কিলা লাগলো দেখতে, খাবাইতাম তো পারতাম না, খালি দেখবা তরকারিটা কিলা হইল দেখেন, আপনারা কমেন্টও জানাইন যেন। আর আমার আয়েশা কালচার কুজিন একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ আপনারা সকলে গিয়া সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আমার চ্যানেলের উপরে দেখুন যেন লেখাও আছে আমার ইউটিউব চ্যানেলের সাইন, ব্লগ আছে, ওটা টিপা দিলেও আইব। ওখানে একটু তোড়া করে পানি দিছি, দিয়ে আমি বাঁকড়ার পাতা দিলাম। এখন লবণ দিছিলাম না, কম হয়েছে, তার একটু দিলাম আগে। একবারে ও বাঁকড়ার পাতা এড করে নিলাম, আশা করি ভালো পাইবা। খুব খুব মজার তরকারি হয়েছে, মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।